আমরা প্রমাণ দিতে পারবো তাদের হলের গ্রুপের স্ক্রিনশট, সেখানে স্পষ্টভাবে লেখা আছে নাস্তার ব্যবস্থা থাকবে, তাদের প্রজেকশন মিটিং এ নাস্তার ব্যবস্থা থাকবে। এরপরে এই যে মেয়েদের হলের রুমে রুমে খাবারের ব্যবস্থা নিয়ে খাবারের প্যাকেট দিয়ে যাচ্ছে, এই যে রুমে রুমে নিয়ে যাচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বস্তায় করে এই যে খাবার নিয়ে যাচ্ছে বস্তায় বস্তায়, এবং খাবারের প্যাকেট এই যে দেখেন সবগুলো রুমে রুমে দিয়ে যাচ্ছে। এই যে খাবারের ভিতরে দেখেন, আপনারা দেখেন চকলেট ভিডিও। না এটা আমি বলি স্যার, আমরা নির্বাচন কমিশন না, আমরা তদন্ত কমিটিও না, আমরা সুস্পষ্ট অভিযোগ দিয়ে গেলাম, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করবেন। হ্যাঁ, এই যে শিক্ষার্থীরা দিচ্ছে হাদিয়া ফ্রম সম্মিলিত শিক্ষার্থী জোট, এটা স্টোরি আমরা স্ক্রিনশট মেরেছি। এরপরে এই জায়গায় একটা কমেন্টে অভিযোগ করেছে একজন শিক্ষার্থী, ফিশারিজ ডিপার্টমেন্টের 24-25 সেশনের ছেলেমেয়েরা যখন পিকনিক করছিল তখন ছাত্র শিবির প্যানেলের থেকে 1000 টাকা আসার লজিকটা কি? তাদের তো আমরা দাওয়াত দেইনি। এই যে শিক্ষার্থীদের আমরা প্রমাণ সহ দিয়ে গেলাম, এটা যে আপনিও জানেন আমিও জানি টেস্টি ট্রিটের খাবার কারা দিছে, সুতরাং এটা তাদের কিনা এই প্রশ্ন প্লিজ করবেন না মিডিয়ার সামনে। অভিযোগ দিয়ে গেলাম এবং অতি শীঘ্রই গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুযায়ী তাদের শাস্তি আমরা দেখতে চাই। আমরা প্রমাণ সহ লিখিত অভিযোগ দিলাম, আপনারা এটা কি ব্যবস্থা নেন, আচরণবিধিতে কি আছে এবং আমাদের গঠনতন্ত্রে কি আছে, সেটা আমরা আপনাদের প্রয়োগ দেখতে চাই যে গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুযায়ী আপনারা কতটুকু শাস্তি দিয়েছেন। তারা অভিযোগ দিয়েছে, তাদের কাছে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছালাম তারা যেন অভিযোগের প্রমাণ দেয়। প্রমাণ যদি একটা প্যানেলের নামে মিথ্যাচার করার অভিযোগে এটা শাস্তি কি হতে পারে সেটাও আপনারা দেখবেন এবং এটা নিশ্চিত করবেন যে মিথ্যাচার করার কি শাস্তি আছে গঠনতন্ত্র অনুযায়ী, প্রোপাগান্ডা ছড়ানো এটা একটা প্রতিহিংসামূলক আচরণ, এটার কি শাস্তি আছে সেটাও আপনারা দেখবেন। বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্যানেল তারা কিন্তু নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে, তারা বিভিন্ন হলে হলে শিক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য বিভিন্ন উপহার উপঢৌকন খাবার প্যাকেট ইত্যাদি পাঠাচ্ছে। আমরা এগুলো প্রমাণ হাতে পেয়েছি, প্রমাণ হাতে পাওয়া মাত্রই আমরা আমাদের আচরণবিধিকে সম্মান জানিয়ে আমরা অভিযোগ করে গেলাম নির্বাচন কমিশনের কাছে যেন তারা আচরণবিধি মোতাবেক এবং রাকসুর গঠনতন্ত্র মোতাবেক তারা একটি শাস্তি নিশ্চিত করে। এবং যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে উদাত্ত আহ্বান যে আপনারা ভালো করে জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী মেধাবী, তাদের বিবেক অনেক দামি। আপনারা যারা ভাবছেন যে আপনাদের এক প্যাকেট খাবারের বিনিময়ে, একটি আতরের বিনিময়ে, একটি উপঢৌকনের বিনিময়ে তারা তাদের বিবেক এবং তাদের ভোট আপনাদের কাছে বিক্রি করে দিবেন, তাহলে কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। সুতরাং আপনারা এই বৃথা এই কালো টাকার ছড়াছড়ি বন্ধ করুন। আসুন আমরা সকলে একসাথে একটি সৌহার্দ্যপূর্ণ রাকসু উপভোগ করি, একটি সঠিক গ্রহণযোগ্য পদ্ধতিতে রাকসু নির্বাচনে আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করি।